হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তা আমার পেজ এবং ইউটিউবে আমি অনেক দিন হয়েছে লং ভিডিও শেয়ার করা হয় না। তো ভাবলাম একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করে। রিলসটাও অনেকে আপনাদের সাথে শেয়ার করেছে। তো লং ভিডিওটা হয়েছে এখানে আমি মাছের পিঠার সাহায্যে আজকে মোমবাতি বানাবো। খুব সহজে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। আর এটা দেখার কোনো কিছুই না, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরও কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করবেন। আমার হাতের নিচে যে ইয়েটা চায়ের কেটলিটা আমি খুব সুন্দরভাবে বানিয়েছি। এটার ভিডিও এখন আমি আমার পেজে আপলোড করে নিই, কিন্তু দেখেন আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর এটা হয়েছে আমার ঘরের মধ্যে আমি ছোট পাপোশটা বিছিয়ে তারপরে আমি বসে গিয়েছি আজকে এই মোমের রেসিপি বানানোর জন্য, ঠিক আছে? বাহিরে তো বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির জন্য বাহিরের কিচেনটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। জানি না আর এই বর্ষার দিনে আর বাহিরে রান্না করতে পারবো কিনা, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারবো কিনা। সেই জন্য বারবার এই ঘরের মধ্যে অল্প সময়ের মধ্যে যা কিছু বানাতে পারছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তোমাদের কাছে আমার এই ব্লগগুলো কেমন লাগে, আমাদের রিলসগুলো কেমন লাগে সেটা তোমরা আমাকে একটু জানাইও। কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা। এদিকে দেখো পিঠার সাজের মধ্যে আমি কি করেছি, একটু তেল দিয়ে দিয়েছি। কারণ মোমটা দিলে তাহলে আমি কীভাবে তুলবো, এটা তো আর মাটি না যে মাটি কেটে কেটে সরিয়ে ফেলবো। তারপরে আমি মোমবাতিটা উঠিয়ে নেব। তো একটু যেন তাড়াতাড়ি উঠে চলে আসে সেজন্য তেলটা দিয়ে দিয়েছে। আর এদিকে মোমটা আমি আমার মিনি চুলায় দিয়ে বসিয়ে দিয়েছি, সেটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন তো দেখো অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু ঢেলে নিয়েছি, ঢেলে নেওয়ার পরে দেখো আমি কিছুক্ষণ ইয়ে করে রেখেছি। রাখার পরে আমি চলে এসেছি এখন আমার মোমবাতিটা খোলার জন্য, ঠিক আছে? এই দেখো কত সুন্দরভাবে খুলেছে। আমার কাছে কি যে ভালো লাগছে, আমরা তো সবে একদম চিৎকার করে উঠেছি। আমি তো ভেবেছি এটা ভেঙে যাবে। তো যাই হোক, মোমবাতিটা আমি যেখানে দিচ্ছি সেখানে ভালো লাগছে। তো আমার বাচ্চাকে বললাম একটু লাইটটা অন অফ অফ করে দাও, দেখি কেমন লাগে। তো বা লাইট অফ করে দাও, তা আরও সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমার লং ভিডিওটা একটু সবাই কমেন্ট করবে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।